আল্লাহর সাথে সদাচরণ হবে সহি আকীদা এবং বিশুদ্ধ ইবাদত বন্দেগীর মাধ্যমে। যারা বিশুদ্ধ ইবাদত বন্দেগী করে না, ইবাদতে ভেজাল আছে, খুলুসিয়ত নেই, নিয়তে ইখলাস নেই, আন্তরিকতা নেই, নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করে না, তাদের আল্লাহর সাথে সম্পর্ক খারাপ, তাদের জন্য দুর্ভোগ রয়েছে, তাদের জন্য সর্বনাশ রয়েছে। তাই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা হারফে আতিফা, অতঃপর জি, ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ, ওয়াইলুন মানে হালাকুন, দুর্ভোগ, ওয়াইলুন মানে হচ্ছে পরিতাপ, পরিতাপের বিষয়, এটাও করতে পারে বাংলাতে, আপনি বলতে পারেন। আর লাম হারফে জার মুসাল্লিন, মুসাল্লিন মুসাল্লুন কি এটা এক বচন না বহু বচন? বহু বচন। কিসের এক বচন? কি মুসাল্লি, অমুক মুসাল্লি বলছেন না, মুসাল্লি হচ্ছে এক বচন, একজন নামাজি, আর বহুজন হচ্ছে হ্যাঁ একাধিক হলে মুসাল্লিন। জি, তো আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ, সুতরাং পরিতাপের বিষয়, সুতরাং সর্বনাশ ওই সব নামাজিদের জন্য, ওই সব মুসল্লিদের জন্য, ওই সব সালাত আদায়কারীদের জন্য, সালাত আদায় করে তারপরে তাদের জন্য কি রয়েছে? দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে, পরিতাপের বিষয় রয়েছে। এখানে যদি কেউ থেমে যায় তো কেমন অর্থ হবে? নামাজিদের জন্য কি দুর্ভোগ, এমনি তো নামাজ পড়ে না, আর এখানে কেউ থেমে গিয়ে যদি আল্লাহ আকবার, কেউ যদি বলে আমি গোটা সূরা পড়বো না, 3-4টি আয়াত তো হয়ে গেছে, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাহু আকবার, রুকুতে চলে গেল, কি করলো? সর্বনাশ করলো না? এক জাহেল নিজেকেও সর্বনাশ করলো আর মানুষকেও সর্বনাশ করলো। যারা আরবি বুঝে বলে কি রে ফাওয়াইল মাসে তার ছাড়, নামাজ ছাড়, বলছে নামাজিদের জন্য দুর্ভোগ, তাই না? তাহলে বোঝা গেল যে কোরআনে কোন জায়গায় ওয়াকফ করে থামতে হবে আর কোন জায়গা থেকে স্টপ করে আপনি রুকুতে যেতে পারি, এটাও জানতে হবে। কথা ঠিক কিনা? অসম্পূর্ণ কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যদিও আয়াত আছে, এমনি থামেন, আপনি শ্বাস থামান, কিন্তু এখানে থেমে গিয়ে রুকু চলে যাবেন অথবা পড়লেন আর এখানে থেমে গেলেন, গল্প করতে লাগলেন, না না না, মোটেই না, নামাজও নাই, কিন্তু হয়তো তেলাওয়াত করছেন আর হঠাৎ করে একটা লোক বলে আসসালামু আলাইকুম, আর ওইখানে তখন সেই সময় পৌঁছেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়ালাইকুম সালাম, বন্ধ করে দিলেন, চললো, কিন্তু মন্ত্র পাঠ করছেন। আজকাল অধিকাংশ তেলাওয়াতকারী তো মন্ত্র পাঠ বুঝেই না যে কি পড়লাম, বলে দিল যে মুসল্লিদের সর্বনাশ, মুসল্লিদের সর্বনাশ, আর তারপরে গল্প করা শুরু করলো, অন্যায় কাজ করলো না। তাহলে বুঝে কোরআন পড়তে হবে, এটা খুব জরুরি। কোন মুসল্লিদের জন্য সর্বনাশ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা যারা, হুম ওরা জমির, আল্লাযীনা ইসম মৌসুল আর হুম হচ্ছে হুয়া, হুমা হুম জমির মুনফাসিল। আন সালা, আন হারফে জার, সালাত, সালাত যেটাকে আমরা বাংলা ভাষীরা, উর্দু ভাষীরা কি করেছি, ফার্সি থেকে ধর্মকর্ম নেওয়ার কারণে নামাজ বানিয়ে দিয়েছি। সলাৎ, সলাৎ ইবাদত, সুতরাং সলাৎকে সলাৎ বলাই উচিত। আমি মাঝে মাঝে নামাজ বলি, আবার দ্বিধানন্দ লাগে, কিন্তু মানুষকে বোঝাবার জন্য মাঝে মাঝে বলি, তবে কারাহাতের সাথে বলি, ঘৃণার সাথে বলি, আমি পছন্দ করে বলি না, সোজা কথা। হ্যাঁ, যদি কখনো সলাৎ আলা নবীকে দুরুদও বলি আর সিয়ামকে রোজাও বলি, তা আমি কিসের সাথে বলি? ঘৃণার সাথে বলি, কারাহাতের সাথে বলি। এই সব শব্দটি পছন্দনীয় নয় আমার কাছে। হ্যাঁ, পছন্দনীয় হচ্ছে সম বা সিয়াম, পছন্দনীয় হচ্ছে সলাত আলা নবী, পছন্দ হচ্ছে আসলাহ, সলাত। জি, এগুলো হচ্ছে ইসলামিক টার্ম, পরিভাষা। সুতরাং সেটা যেভাবে ইসলামে কোরআন এবং সুন্নাহ ওয়াহিতে এসে ওইভাবে রাখা উচিত। আল্লাযীনা হুম আন সালাতিহিম, আন সালাতিহিম, আন মানে, আন মানে কি? আন মানে থেকে, আন মানে থেকে, মিন মানেও থেকে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য আছে। আন মানে সরে গিয়ে, থেকে। আন সালাতিহিম, তাদের সালাত হতে, সাহুন, সাহা ইয়াসহু, সাহা ইয়াসহু থেকে সাহুন ইসিম ফাইলের জামার সেগা, সাহিন, সাহিয়ুন ওয়াহিদ, আর সাহুন হচ্ছে জামা। সাহুন মানে হচ্ছে উদাসীন, অমনোযোগী, গাফিল। জি, এগুলি অর্থ। তাহলে কি অর্থ হবে? ওই সব মুসল্লিদের জন্য সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে। এর আগে বলেছি ওয়াইল নামক একটি জাহান্নাম আছে, তাহলে ওয়াইল নামক জাহান্নাম কার জন্য? ওই রকমের মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে বা সালাত হতে উদাসীন,
যারা তাদের সলাত হতে উদাসীন, যারা তাদের নামাজে অমনোযোগী। উদাসীন তর্জমা করেন, অমনোযোগী করেন। জি হ্যাঁ, জি। এর মানে এই নয় যে যারা নামাজে ভুলে যায়, কারণ সাহায়াসু মানে ভুলে যাওয়া হয়, সাহায়াসু মানে ভ্রম হয়ে যাওয়া, সাহুন মানে ভ্রম, সাহুন মানে ভুলে যাওয়া, অনিচ্ছাকৃত ভুলে যাওয়া, এটাকে সহ। এই জন্য সিজদা সহকে কি বলে? কখন হয় সিজদা সহ? যখন ভুলে গেছেন, কম করে দিয়েছেন ভুলে যাওয়ার কারণে, বা ভুলে যাওয়ার কারণে কি করে দিয়েছেন, বেশি করে দিয়েছেন, বা ভুলে যাওয়ার কারণে সন্দেহ হয়ে গেছে, সবখানে কিন্তু ভুলে যাওয়া আছে, তাই না? তিনটি ক্ষেত্রে যে সুজুদে সহ বা সিজদা সহ আছে, তিনটি ক্ষেত্রেই ভুলে যাওয়া কাজ করছে। তো যদি কেউ সালাত আদায় করতে করতে ভুলে যায় যে 3 রাকাত পড়লাম না 4 রাকাত, আমি আত্তাহিয়াত প্রথমটা পড়লাম কি পড়লাম না, অমুক কাজটা করলাম কি করলাম, 2 সিজদা করলাম না 1 সিজদা, এরকম যদি সন্দেহ হয়ে যায়, তাহলে কি জাহান্নামে যেতে হবে নাকি? তাহলে হ্যাঁ, জাহান্নামে যেতে হবে? না, যেতে হবে না, না যেতে হবে না। খুব সুন্দর কথা বলেছেন একজন তাবেঈ আতা ইবনে দিনার, আতা ইবনে দিনার, ইবনে কাসির রাহমাতুল্লাহ তার উক্তিটা উল্লেখ করে শোনাই আপনাদেরকে, পরে বুঝাচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী ক্বালা আন সালাতিহিম সাহুন, আল্লাহর যাবতীয় প্রশংসা, সেই সত্তার যাবতীয় প্রশংসা, গুণগান, শুকরিয়া, যিনি বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আন দিয়ে বলেছেন। ওয়ালাম ইয়াকুল ফি সালাতিহিম সাহুন, এই কথা বলেনি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন বলেনি, ফি বলেননি, বলেন কি বলেছেন? আন বলেছেন। ফি আর আনে কি পার্থক্য এখন তাহলে বুঝাই। যারা আরবি বুঝেন তারা তো বুঝে নেবেন ভালো করে, কিন্তু যারা ভালো করে আরবি বুঝেন না, বুঝবেন না। ফি মানে ভিতরে, যারা সলাতের ভিতরে, নামাজের ভিতরে কি করে, হ্যাঁ, ভুলে যায়, সাহুন, যাদের নামাজের ভিতরে ভ্রম হয়ে যায়, যারা নামাজের ভিতরে উদাসীন হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, যার ফলে না ভুলেছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে, অমনোযোগী হয়েছে বা উদাসীন হয়েছে একটু, তখন কি হয়েছে, মেমোরি থেকে হারিয়ে গেছে, আরে ভাই 3 পড়লাম না 4 পড়লাম, হ্যাঁ, এখন আত্মাহিয়াতে তো বসতে হবে না, উঠতে হবে, কথা ঠিক কিনা? ফি যদি বলতো তো নামাজের ভিতরে হয়ে যেত, তাহলে যদি কারো নামাজের ভিতরে এইরকম সহ হয়ে যেত তাহলে শাস্তির যোগ্য হয়ে যেত কিনা? কিন্তু না, শাস্তির যোগ্য কি? কেউ যদি অনিচ্ছাকৃত নামাজে এরকম ভুলে যায় তো তার শাস্তি হবে নাকি? গুনাহ হবে নাকি? না, কোনো গুনাহ হবে না। কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। ভালো করে শুনে রাখেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ হয়েছে না হয়নি? 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন, হয়েছে না হয় নাই? তারপরে কোন সাহাবী সাহস করেন না, আবু বকর ওমর আছেন, কেউ সাহস করেন না, কি জানি কি হইলো না হইলো, বলতে কারো সাহস হয় না কথা। একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল খিরবাক, জি হ্যাঁ, জুলিয়াদাইন, হাত বড় লম্বা লম্বা হাত, জি। উনি খুব সাহসী, বলে ফেললেন, বলেন আকুসরাতি সলাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, নামাজে কসর হয়ে গেল সলাতে, নাকি আপনি ভুলে গেছেন? বলছেন লাম আনসা ওয়ালাম ইউকসার, আমি ভুলিও নি আর কসরও হয়নি। যে বাড়িতে বসে থেকে, মদিনা বসে থেকে, মক্কি মানুষের কসর আছে নাকি না মুসাফিরের? তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমরা কসর পেয়ে গেলাম, আর 4 পড়তে হবে না, এরকমটা হইলো জোহর আসরে, নাকি আপনি ভুলে গেছেন 2 সালাম ফিরেছেন? নবী সাল্লাল্লাহু বলছেন না, কোনোটাই হয়নি, কোনোটাই বলা হচ্ছে, তারপরও খেয়াল আসছে না, চিন্তা করেছেন গুনাহ হবে নাকি? গুনাহ হলে আল্লাহ নবীকে এরকমটা করাইতেন না, তো নবীকে দিয়ে কেন করাইলেন? নবীর তো এরকম সাধারণত হয় না, কেন করাইলেন আল্লাহ রাব্বুল আলামিন? যদি নবীর না করাইতেন তাহলে আজকাল ইমামরা রেহাই পেত না মুক্তাদির কাছ থেকে। মুক্তাদিদের যে ঝড় তুফান চলতো, জুলুম অত্যাচার চলতো ইমামের ওপর, আল্লাহ ভালো জানে, কিন্তু ইমামরা অন্তত বলতে পারবে যে আরে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম সহ হয়েছে, আমার তো হইতেই পারে, ঠিক না? কথা বোঝা গেছে? আজকাল দেখছেন না, একটা ইমাম ভুল করলে কি যে শুরু করে মুক্তাদিরা, 1 মিনিট দেরি হইলে কি অবস্থা, হ্যাঁ, 1 মিনিট আগে হইলে কি অবস্থা, একটা ভুল হলে কি অবস্থা, জি। অথচ নামাজি পড়ে না হয়তো, আর যারা নামাজ পড়ে না তারাই বেশি বাড়াবাড়ি করে, যারা আধা নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে, যারা বেদাতি নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে। এই নামাজ হইল না, কিরকম করে নামাজ পড়িয়ে দিল, হইল না, এরকম এগুলো কে করে? বিদাতিরা বেশি করে এগুলো, আর না হলে বেনামাজি আধা নামাজিগুলো বেশি করে। যারা জ্ঞানী গুণী মানুষ, যারা পড়াশোনা মানুষ, তারা কখনো এইসব করেন। ফি সালাতিহিমের অর্থ ওইটা হয়ে গেল। ফি বলেন, কি বলেছেন?
আন সলাতেহিম, যারা তাদের সলাত হতে উদাসীন বা সলাতের ব্যাপারে অমনোযোগী, সলাতের ক্ষেত্রে অমনোযোগী। কারা তারা? কয়েক রকম হইতে পারে। যারা সলাতে কিছু শর্ত রয়েছে, শর্তগুলি ঠিক করলো না, ভালো করে উজুই করলো না, কিবলা যে কোন দিকে তাই তলাশ করলো না, গেল কোনো হোটেলে গেল বা নতুন জায়গায়